এই বন্ধুরা, ভূতে কে ভয় পাও? ভূতে কে ভয় পাও বলো? ভূত দেখবে অনেকে বিশ্বাস করে না, ভূত আবার কি জিনিস। বাট ভগবান যেহেতু আছে, ভগবানকেও তো আমরা চোখে দেখতে পাই না, বিশ্বাস করি, কিন্তু ভগবান যেহেতু আছে ওই ভূতও কিন্তু আছে। কারণ এমন এমন জিনিস অনেকের সাথে ঘটে, তার থেকেই কিন্তু প্রমাণিত হয়। আমরা সবাই হয়তো তাকে চোখে দেখি না, মানে ভূতের কথা বলছি, বাট তার প্রেজেন্স কিন্তু অনেকে লক্ষ্য করেছি। বাট আমি তো নিজে অনেকবার, কারণ আমার নিজের খুব কাছের রিলেটিভ মারা যাওয়ার পরেও আমি তার 3 দিনের মধ্যে, মানে একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল, তো যাই হোক, সে কারণে আমি তো মানে আমার ব্লগিং অনেক দিন আগে শেয়ার করেছিলাম, তো সেক্ষেত্রে আমি তো অনেকবার উপস্থিতি বুঝতে পেরেছি। তো এইরকমই এই যে এই ফ্ল্যাট নিয়ে তোমাদেরকে আমি কিছুদিন আগে বলতে দিন 15-20 আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে ফ্ল্যাট সম্পর্কে কিন্তু আমি কিছু একটা প্যারানর্মাল ব্যাপার জানতে পেরেছি, কিন্তু এখনই বলবো না। কেন? আমি ভুলও হতে পারি। ভুল তথ্য দেওয়ার আগে মনে হয় একটু জেনে নেওয়া, একটু বুঝে নেওয়া, সেটা করা ভালো। এই যে ফ্ল্যাটটা, তোমাদের মনে প্রশ্ন জাগেনি? আমার অনেক আগেই মনে প্রশ্ন জেগেছিল। এই যে ফ্ল্যাট মালিক হচ্ছে তোমার ফ্ল্যাট থাকা সত্ত্বেও ফ্ল্যাটের আশেপাশে কেন ভাড়া থাকবে? শুধু কি ড্যাম্পের কারণে? ড্যাম্প তাহলে কেন সারাই করবে না? যার ঘরে ওয়াশিং মেশিন, যার ঘরে ফ্রিজ, তারপরে তোমার মাইক্রো ওভেন, কিচেন চিমনি, কোনো আসবাবের যার ঘরে কোনো মানে একদম অভাব নেই, সাজানো গোছানো সংসার, আমি ফ্ল্যাট মালিকের কথা বলছি, তাহলে আমার ঘরের একটা কি দুটো দেয়াল ড্যাম্প যখন থেকে আমি দেখতে পাচ্ছি ড্যাম্প, মানে শুরুতেই গোড়াতেই কেন আমি সেটা রিপেয়ার করে নেব না? কারণ এখানে আমাকে থাকতে হবে বলে। আর এই যে এখন ফ্ল্যাট মালিক ছড়াচ্ছে যে আমি 1 বছর পর, 11 মাস পর আমি আর ভাড়াটা কন্টিনিউ করব না, আমি আমার স্ত্রী সন্তান নিয়ে এসে থাকবো, এটাও কিন্তু একটা আইওয়াশ। ঠিক আছে, এটাও একটা আইওয়াশ। তার কারণ হচ্ছে এই টিনুর সাথেই কিন্তু এমন একটা চুক্তি হয়েছে যে টিনু কিন্তু এই ফ্ল্যাটটা কিনে নিচ্ছে, মানে ফ্ল্যাট মালিকের মানে মাথা থেকে একটা আপদ যেন বিদেয় হচ্ছে, মানে এই ফ্ল্যাটটার কথা বলছে। কারণ আমাকে ওই ফ্ল্যাটেরই আশেপাশের কেউ বা যে হোক, তার নামটা আমাকে বলতে বারণ করেছে, আমাকে বেশ 15 দিন কি 1 মাস আগে আমাকে জানিয়েছে ওই ফ্ল্যাটটা কিন্তু ভালো নয়। এই কথাটাই উনি বলেছিলেন, ওই ফ্ল্যাটটা ভালো নয়। তো আমি তাকে মানে জিজ্ঞাসা করি যে ভালো নয় অর্থাৎ? বলছে ভালো নয় মানে উল্টোপাল্টা কাজ হয়। আমি সেখানে ভাবলাম বোধহয় অসামাজিক কিছু কাজ হয়। তো আমি বললাম তো কি অসামাজিক কোনো কিছু কাজ হয়? কারণ ফ্ল্যাট মালিকের বউ বলেছিল যে যখন আমার সঙ্গে কথা হয়েছিল, তোমরা সবাই শুনেছো সেটা, যে বলেছিল যে আমাদের ফ্ল্যাটে সবসময় লাইট জ্বলে, এই কথাটা বলেছিল। দ্বিতীয়ত এটা বলেছিল যে আমাদের ফ্ল্যাটে আরেকটা সমস্যা হয়েছিল, খুব বাজে ব্যাপার ঘটেছিল, তো সবাই মিলে পাড়ার লোকজন এসে তাকে তুলে দেয়, এই কথাটাও বলেছিল। তো সেখান থেকে আমি ভাবলাম বোধহয় অসামাজিক কোনো কাজকর্ম আর কি। তো বললো না, অসামাজিক কোনো কাজকর্ম নয়, বুঝে নাও না, আমাকে সেই কথাটাই বলেছিল যে বুঝে নাও না, মানে অদ্ভুত ধরনের কিছু ঘটনা ওখানে ঘটে, অদ্ভুত ধরনের কিছু ঘটনা। তো আমি ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু আজকের ভিডিও এবং তোমার গতকালের ভিডিও টিনুর দেখে মনে হলো যেন সত্যি ওখানে একটা অদ্ভুত ব্যাপার কিন্তু এই ফ্ল্যাটটাতে রয়েছে, অদ্ভুত ব্যাপার রয়েছে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে, যেটা বললাম যে ফ্ল্যাট মালিকের মা আর ফ্ল্যাট মালিক কেন ভাড়া থাকবে? তার কারণ হচ্ছে নিজের ফ্ল্যাট রয়েছে, সাজানো গোছানো সংসার রয়েছে, তাহলে আমি কেন ভাড়া থাকবো? এবং ওনার চ্যানেল থেকে, ওনার মিসেসের চ্যানেল হোক বা ওনার চ্যানেল হোক, যেহেতু দুজনেরই নাম আছে ওনারই চ্যানেল বলি, ওনার চ্যানেল থেকে কিন্তু আমি দেখেছিলাম ওনাদের ঘরে সরস্বতী পুজো হয়েছিল, হোম যজ্ঞ সব কিছু হয়েছিল, মানে পুজো আর্চা খুব ভালোভাবে হতো। এবং সেক্ষেত্রে কিন্তু এই টিনুও কিন্তু পুজো দিয়ে ঢুকলো, যতই হোক ও যজ্ঞ করেনি বা ওই যে ফিলকাটি লাগিয়ে যে পুজোগুলো হয় সেগুলো করেনি, নর্মালি মানে পুজো একটা দিয়ে ঢুকেছে। কিন্তু ভাড়া ঘরে, এখন তো ভাড়াতেই ঢুকেছে, ভাড়া ঘরে কিন্তু পুজোর প্রয়োজন পড়ে না। যখন ও কিনে নিত তখন রং টং করে একটা পুজো দিলে, একটা হোমযজ্ঞ করলেই হয়ে যেত। বাট কেন 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 একটা প্রশ্ন তো আসছেই। দেখো, মানুষ যেটা বলে না, কথায় আছে না, যেটা রটে তা কিছুটা ঘটে বা বটে, এরকম একটা কথা আছে। তো সেক্ষেত্রে ওই কথাটা যখন আমার কানে এসছিল, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে সাসপেন্স আছে, পরে বলবো তোমাদেরকে। তো গতকাল এবং আজকের ভিডিও থেকে একটা অস্বাভাবিক জিনিস কিন্তু আমি
দেখতে পেয়েছি, যেখানে বলতে পারো শুধু ফোকলা অশরীরী আত্মা নয়, এমন কিছু আছে ওই ফ্ল্যাটটার মধ্যে যেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। সেই জন্যই কিন্তু ফ্ল্যাট মালিক চলে গেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে, সেটা হয়তো টিনু জানতো না, বা জেনেছে, বা মনে হয় জানতো না, বা এমন কিছু ব্যাপার আছে, না জেনেই হয়তো নিয়েছে। কেননা ওই রকম ভৌতিক পরিবেশ মানুষ জেনে শুনে মনে হয় না নেবে পয়সা খরচ করে। তো জানি না। এবার দ্বিতীয়ত হচ্ছে এই যে ও 3 দিন বললো ও একা রইল, কিন্তু এখন কিন্তু ও আর একেবারেই একা থাকছে না। দিন 10 ও বাপের বাড়িতে থেকে আসলো, তারপর থেকে কিন্তু ও আর একা থাকছে না। থাকছে সঙ্গে কে? ওর বৌদি থাকছে। আজকে বৌদি চলে গেল, থাকছে কে সঙ্গে? না মা থাকছে। মানে অল্টারনেট করে কিন্তু কেউ না কেউ ওর সঙ্গে থাকছে। এবং আরেকটা জিনিস যেটা এর আগেও শুনেছি ওর ভিডিও থেকেই, যে আমি এই ঘরটায় শুয়ে পড়বো, আমার মা এই ডাইনিং স্পেসে শুয়ে পড়বে। ও অবশ্য ডাইনিং স্পেস বলে না, ডাইনিং প্লেস। তো যাই হোক, ডাইনিং স্পেসে শুয়ে পড়বে আমার মা। আচ্ছা, 2টো বেডরুম থাকতে মানুষ কখনো ডাইনিংয়ে শোয়? তোমাদের মনে হয়? 2টো বেডরুম আছে, 2টো বেডরুমে খাট না থাক, সে তো ডাইনিংয়েও খাট নেই, আর তোমার ওই বেডরুমটাতেও খাট নেই। কাঁথা পেতে সুখ বা মাদুর পেতে সুখ, যাই পেতেই সুখ, সেটা তো বেডরুমটাই মানুষ ইউজ করবে। ডাইনিং স্পেসে কে শোয়, তাই না? হ্যাঁ, বাড়িতে হয়তো গেস্ট আসলো, অনেকজন হলো, 2টো রুম ভর্তি হয়ে গেছে, তখন চলো ডাইনিংয়ে শোয়া হবে। নাহলে ওই রুমটা ওরা খুব কম ইউজ করে। এমনকি আজকে কিন্তু টিন বলল যে ওই রুমটা আমরা ইউজ করি না। এত জিনিস, এত তোমার ফার্নিচার কিনেছে, এত ঘর ভর্তি করছে, তো সেখানে 2টো রুমকেই তো সমান সমান ইকুয়ালি এই ঘরে সাজাবো, ওই ঘরে সাজাবো, সব হবে, কিন্তু ও সেটা করছে না। এবং কালকে যখন তোমার ও হচ্ছে তোমার সেই দেয়াল পরিষ্কার করছিল, শ্যাম্পুর জল দিয়ে যখন দেয়াল পরিষ্কার করছিল, তখন কিন্তু ও যখন সেই এসিটা যেখানে থাকে, বা এসি ছিল বলল, এবং যেখানে তোমার টিউবলাইটের ওপরটা একটা কালো স্পট পড়ে গেছে, লাইন, তো সেটাকে বেশ শ্যাম্পু দিয়ে ঘষেও পরিষ্কার করার চেষ্টা করছিল। তার ওপরে কিন্তু লেখা ছিল ওং। ওং কথাটা লেখা ছিল। আচ্ছা, ঘরের ওই অত উঁচুতে ওং কথাটা কেন লেখা ছিল? বেডরুমের ভিতরে ওই ওং কথাটা কোথায় লেখা থাকে? হয়তো ঠাকুর ঘরের দরজায়, ওর যেহেতু ঠাকুর ঘর ওপেনই, বা ঠাকুর ঘরের কাছে, বা ঠাকুরের পিছনে বা সামনে ওং লেখা থাকে, অথবা মেন দরজার মাথায় লেখা থাকে এরকম। বাট বেডরুমের ভেতরে ওই অত উঁচুতে ওং লেখা কেন? দেবে এই ওং শব্দটা এমন একটা শক্তি যেটা কোনো অপশক্তিকে করায়ত্ত করতে পারে, ঠিক আছে? তো সেখানে ওং লেখা ছিল। এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার ওর যে মেন দরজার কাছে না, আমি প্রথম মানে 2-4 দিন আগের ভিডিওতেই দেখেছিলাম মেন দরজা, তো সেখানে দেখলাম একটা লাল পুটলির মধ্যে কিছু একটা ঝুলছে। লাল পুটলির মধ্যে কিছু একটা ঝুলছে, যেটা বাঁধা আগে থেকেই রয়েছে, যেটা ফ্ল্যাট মালিকের সময় থেকেই রয়েছে, ওনার হোম ট্যুরও দেখা গেছে। তো সেটা কিন্তু এখনও ও খুলে ফেলেনি, তো সেক্ষেত্রে ওই পুটলিটার মধ্যে কি আছে, কি আটকাবার জন্য? এবং দরজা দিয়ে ঢোকার কাছেই কিন্তু, মানে দরজা দিয়ে যে মুহূর্তে ঢুকবে সেইখানেই কিন্তু ও টাঙিয়েছে কালী মায়ের একটা পিকচার, মানে মা কালীর একটা পিকচার। অ্যাকচুয়ালি মা কালীর মানে কি বলবো, কোনো পিকচার সেভাবে শুনেছি জানি। ঠাকুর তো ঠাকুরই হয়, আমরা ঠাকুরের মানে ঈশ্বরের সন্তান, কখনো সন্তানের ক্ষতি করে না। বাট শুনেছি কালী ঠাকুরকে ঘরের ভিতর খুব একটা না আনাই ভালো। ঠাকুর ঘরে যদি রাখা যায় ঠিক আছে, বাট ও ঢোকার মুহূর্তে মানে ডাইনিংয়েই ওই তোমার কালী ঠাকুরটাকে কেন রেখেছে? দ্বিতীয়ত হচ্ছে তোমার ওই যে কালী মায়ের যে খাড়া, ফ্ল্যাট মালিক চলে গেছে সমস্ত জিনিস নিয়ে, বাট কালী মায়ের খাড়াটা কিন্তু ওখানে রেখে গেছে। এইগুলো কিন্তু অশুভ শক্তি, কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যখন ঘরের মধ্যে হয়, এই জিনিসগুলো কিন্তু মানুষ করে, মানে প্রতিরোধ করবার জন্য। ওং লেখা বলো, দরজায় এটা ওটা ঝোলানো বলো, না অনেকে হয়তো শখ করেও ঝোলায় অনেকে, কিন্তু এই ওং লেখা বেডরুমের ওপরে কে লেখে বেডরুমের মধ্যে ওং? এবং ও কি বলল, এই ঘরটা আমরা খুব একটা ইউজ করি না, আমরা খুব একটা দেখিও না কিন্তু ওই ঘরটায় যেতে। তাহলে কি ওই ঘরটার মধ্যেই এমন কোনো ব্যাপার রয়েছে যার জন্য এত কিছু চারিদিকে ছড়ানো? ওং লেখা, লাল পুটলিতে কিছু একটা ঝুলছে, খড়গ, তো তারপরে হচ্ছে তোমার বিভিন্ন রকমের জিনিস, মা কালীর ছবি, বলে কিনা মা কালী যেখানে থাকে অপশক্তি সেখানে আসতে পারে না, এটা একটা বলে। তো মা কালী যদি থাকে সেখানে হচ্ছে অপশক্তি যেমন আসতে পারে না। তারপরে তোমার হচ্ছে
কোনো ভুলভাল কাজ, কোনো মানে কি বলবো, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ওখানে কমতে থাকে। তো সেখানে মা কালীর ছবি বা কেন আনলো? ওর 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 প্রেমিক তো একেবারে শিব ভক্ত, ঠিক আছে? ওর যে প্রেমিক মানে বয়ফ্রেন্ড যাই বলো না কেন, অবৈধ স্বামী, সে তো একেবারে শিব ভক্ত। তো সেখানে শিবের ছবি কেন আসলো না? ঘরে বসলো লক্ষ্মী নারায়ণ সিংহাসনে, বাট ওই কালী ঠাকুরের পিকচারটা কিন্তু ও কিনেছিল, সেটা কেন ওইভাবে ঢোকার মুখেই কালী ঠাকুরের পিকচারটাকে লাগানো হলো? তো এরকম না বেশ কিছু জিনিস ওর মধ্যেও দেখছি, এবং ওর যে ফ্ল্যাট মালিক ছিল এবং তার মধ্যেও সে যখন মানে হোম ট্যুর দিয়েছিল অনেক কিছু কিন্তু লক্ষ্য করেছি। তো সেখান থেকেই কিন্তু যিনি আমাকে কথাটা বলেছিলেন তার কথার সাথে আস্তে আস্তে কিন্তু রিলেট করতে পারছি। এবার আমি বলছি না যে ওখানে ভূত আছে, ভূত ধাপ্পা দেয়, ভূত টুকি দেয়, আমি এরকম বলছি না, আমি কখনোই বলছি না এটা, কিন্তু কিছু একটা কি অদ্ভুত কিছু কি একটা আছে যার জন্য এত প্রিকশন নেওয়া, এটা আমার মনে হচ্ছে। আর সেই জন্যই ফ্ল্যাট মালিক আশেপাশে ভাড়া থাকবে, কিন্তু নিজের কেনা ফ্ল্যাটে কেন থাকবে না মাকে নিয়ে, সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে? তাহলে এখন কেন ওনাকে বলতে হচ্ছে, উনি ভাড়া থাকছেন, ওনাকে কেন এখন বলতে হচ্ছে যে আমি 11 মাস পর আমি এখানে ফিরে আসব? এটা হচ্ছে দৃষ্টি ঘোরানোর জন্য, ওটা আইওয়াস। কারণ উনি কোনো কথার সাথে ওনার কোনো কথার মিল নেই। কারণ আমাকে উনি বলেছিলেন আমি 30 কিলোমিটার দূরে থাকি, বাট পরে জানা যায় উনি ফ্ল্যাটের আশেপাশেই থাকেন, স্ত্রী সন্তান বাপের বাড়িতে থাকে, উনি কিন্তু ফ্ল্যাটের আশেপাশেই থাকেন। আমি ফ্ল্যাটের আশেপাশে থাকবো, আমি টিউশন করব, অথচ আমার ফ্ল্যাটে আমি থাকবো না, এটা একটা কেমন ব্যাপার না? তাহলে শুধু কি ড্যাম্প, ওই ড্যাম্পের জন্যই কি উনি চলে গেছেন? না না না, ড্যাম্প ফ্ল্যাট তো সারাই করা যাবে, তার রিপেয়ারেরও ব্যবস্থা আছে। ড্যাম্প হলেই কি ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়? অনেক বাড়িতে এরকম আছে যে ভেতরে ড্রেনেজের ব্যাপার মানে কোনো প্রবলেম থাকলে দেওয়ালে ড্যাম্প হয়, তো সেক্ষেত্রে সেটা তো রিপেয়ার করা যাবে। বাট শুধু কি সেই জন্যই, না অন্য কোনো কারণ আছে? সত্যিই কি উনি থাকতে পারছিলেন না ওখানে? সেই জন্য পুজো আর্চাও দেখেছি ওনার ভিডিও থেকে, হোম যজ্ঞ হচ্ছে, তো সেই জন্য কি এরকম ব্যাপার যে ফ্ল্যাটটা কোনো রকমের কাত থেকে ঝেড়ে ফেলতে পারলে বাঁচি? সেই জন্য কি যে টিনুর এত কিছু লোকে এত বলেছে এগ্রিমেন্ট ক্যান্সেল করা যায়, এই করা যায়, সেই করা যায়, এত ভিডিও উনি দেখেছেন, আগে উনি কন্ট্রোভার্সি জানতেন না মানে কী জিনিস, তো এত ভিডিওস উনি দেখেছেন, তারপরেও উনি কোনো কিছু স্টেপ নেননি বা কিছু যাই হোক করেননি। কিন্তু কেন, সেটা কেন, সেটাই হচ্ছে প্রশ্ন। উনি অ্যাকচুয়ালি চাইছেন যে আমার ফ্ল্যাটটা যেভাবেই হোক বিক্রি হয়ে যাক অথবা ভাড়া হয়ে যাক, মানে ফাঁকা পড়ে না থেকে কিছু একটা হোক, ফ্ল্যাটটাকে উনি ফাঁকা রাখতে চাননি। কারণ উনি ওনার ওয়াইফের মুখ থেকেই শোনা, উনি বহুদিন ধরে বিভিন্ন গ্রুপ পোস্ট, 100-150 গ্রুপ, ফেসবুক যে গ্রুপ আছে 100-150 গ্রুপে ওনার ভিডিও মানে ফ্ল্যাটের ছবি, ফ্ল্যাটের ভিডিও ওনারা বিভিন্নভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছেন, বিক্রি হোক ভাড়া হোক, ভাড়া হোক বা বিক্রি হোক, ফ্ল্যাটটাকে ফাঁকা রাখতে চায়নি। ফাঁকা জায়গায় উপদ্রব আরও বেশি হবে। তো সেক্ষেত্রে যাই হোক, এই 2 নম্বরই মালের হাতে পড়ে গেছে। 2 নম্বরই জিনিস যত ওর হাতে। আজকে দেখতে পেলাম ওই মিশো থেকে একটা ওয়াল র্যাক এসছে, সেটাও ওর ইউজড মাল এসছে। যত 2 নম্বরই, যত ঘাপলা জিনিস ওর সঙ্গে হয়। তো যাই হোক, নিজে যেহেতু ঘাপলা, বেছে বেছে ভগবান ওকে ঘাপলা জিনিসগুলোই দেয়। তো যাই হোক, সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে কিছু একটা ব্যাপার ওই ফ্ল্যাটে রয়েছে। কারণ আমি এখনও কিন্তু পুরোপুরি শিওর নই, মানে এই যে আনুষঙ্গিক জিনিসগুলো যে দেখা যাচ্ছে, এবং যিনি আমাকে কথাটা বলেছিলেন যে ওই অদ্ভুত ঘটনা ঘটে, তো সেক্ষেত্রে হয়তো পরবর্তীকালে এটা টিম সম্মুখীন হবে, কিন্তু সম্মুখীন হলেও সেটা আমরা জানতে পারবো না, সেটা বলবে না, সেটা বাদ দাও। কিন্তু এই যে আশেপাশের একজন লোক যে বলেছে, তা এই কথার সঙ্গে এই যে ঘরের বিভিন্ন যে কারণগুলো তোমাদেরকে বললাম, সেগুলো কিন্তু সত্যিই মিলে যাচ্ছে। সেক্ষেত্রে থেকে আমরা অনুমান করতে পারি যে নিশ্চয়ই কোনো একটা কি বলবো, কিছু একটা ব্যাপার রয়েছে যার জন্য ওরা ইদানিং ফ্ল্যাটে, ও 3 দিন ওর কথা অনুযায়ী একা ছিল, যদিও একা ছিল না, সঙ্গে অন্য কেউ ছিল, বাট ও হচ্ছে তোমার এই যে এখন 9 মা 9 বৌদি কাউকে নিয়ে এখন থাকছে। কেন ভয় পাচ্ছে? ভয়ের কিছু শুনেছে? কোনো কিছু অদ্ভুত কিছু শুনেছে? জানি না, বলতে পারবো না, কিন্তু কিছু একটা ব্যাপার কিন্তু ওই ফ্ল্যাটে রয়েছে। যাই হোক, ভবিষ্যতে যত জানতে পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ উনি আমাকে এর চাইতে বেশি কিছু বলেননি কি ঘটেছে না ঘটেছে, উনি শুধু বলেছিলেন যে অদ্ভুত ঘটনা ঘটছে।
তো তোমাদেরকে আমি সেটা অনেকদিন আগে বলেছিলাম যে আরও কিছু জানতে পারলে তোমাদেরকে বলবো, বাট তার সঙ্গে আমি আর যোগাযোগ করিও নি, আর তিনিও আর আমার সঙ্গে যোগাযোগ করেননি, আমার আর যোগাযোগ করার প্রয়োজনে পড়েনি, কারণ যেটা ভিডিওতে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে অনেক। তো সেক্ষেত্রে বলতেই পারি শুধুমাত্র ফোকলা নয়, আরেক অশরীরী আত্মাও কিন্তু ওখানে হয়তো আছে, যিনি প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো করেন বা করছেন, সে কারণেই ফ্ল্যাট ছাড়তে হয়েছে ফ্ল্যাট মালিককে। তো যাই হোক, চলো যতটুকু জানতে পারবো অবশ্যই বলবো। আর আজকে মানে কি বলবো, আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, সেখানে অশরীরী আত্মা, ফোকলা আত্মা সেও যে রয়েছে তা সেটাও প্রমাণ দিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখো। চলো আজ এই ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।